বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে চলেছি ডিসি ইউনিভার্সের নতুন এক অধ্যায়ে, যেখানে সুপারম্যানের জীবন সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। শুধু শক্তির বিরুদ্ধে নয়, নিজের বিশ্বাস ও ভাগ্যের বিরুদ্ধে। এই হচ্ছে সুপারম্যান 2025-এর ধ্বংসপ্রায় ভবিষ্যৎ পৃথিবীর গল্পে, যেখানে ভিলেন আসছে অতীত থেকে এবং সুপারম্যানের সামনে দাঁড়াচ্ছে এমন এক সত্য যা তার অস্তিত্বই কাঁপিয়ে দেয়। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করা যাক। পৃথিবীর মানুষ তখনও জানে তারা নিরাপদ, কারণ তাদের আছে সুপারম্যান। কিন্তু হঠাৎ এক বিকেলে আকাশে দেখা যায় ছায়াচ্ছন্ন এক মহাজাগতিক বস্তু, একটি রহস্যময় উড়ন্ত গ্রহ। সেখানে থেকে আসে ওয়ারলেক্স। তার চোখ দুটি জ্বলন্ত সবুজে, শরীরে ঘুরে কালো তরঙ্গ আর পায়ের নিচে গলে যাচ্ছে মাটি। সে সরাসরি সুপারম্যানকে খুঁজে বের করে বলে, আমি এসেছি তোমার সব কিছু শেষ করতে, কারণ ক্রিপ্টনের একমাত্র উত্তরাধিকারী তুমি নও, আমিও ছিলাম। এটা শুনে সুপারম্যান হতবাক। সে কখনো শুনেনি ওয়ারলেক্সের নাম, কিন্তু এক ধাক্কায় সে আকাশে উড়ে যায়। তার শরীর দুর্বল হয়ে পড়ে, কারণ ওয়ারলেক্সের শরীরে আছে নেগাটনিট নামের এক পদার্থ, যা ক্রিপ্টনাইট থেকেও আরও অনেক বিধ্বস্তি বা ধ্বংস বলি, এই ধরনের একটা কিছু। সুপারম্যান এখন আর আগের মতো শক্তিশালী না, সে প্রতিদিন দুর্বল হয়ে পড়েছে। পৃথিবীর মানুষ বিশ্বাস হারাচ্ছে। সরকার গোপনে ওয়ারলেক্সের সঙ্গে শান্তি চুক্তির চেষ্টা করছে। এদিকে লুইস লেন প্রতিদিন দেখে কর্ক অর্থাৎ সুপারম্যান কিভাবে নিঃশব্দে ভেঙে পড়ছে। সে বলে, তুমি পৃথিবীর রক্ষক, কিন্তু নিজেকে ভুলে গেলে চলবে না। তোমার ভেতরে এখনও আছে সেই আলোর, যেটা এই পৃথিবীকে বাঁচাতে পারে। এই সময় মেট্রোপলিস শহরে এক বিশাল বিস্ফোরণ হয়। ওয়ারলেক্স চায় পৃথিবীর টাইম স্ট্রাকচার নষ্ট করে দিতে, যাতে সে অতীতে ফিরে গিয়ে ক্রিপ্টন রক্ষা করতে পারে এবং সুপারম্যানকে পৃথিবীতে জন্মাতে না দেয়। পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ায় ব্যাটম্যান ফিরে আসে। তার সাথে আসে ওয়ান্ডার ওম্যান, দ্য ফ্ল্যাশ, অ্যাকুয়াম্যান অ্যান্ড ক্রিবর্জ। তারা সবাই মিলে তৈরি করে ফাইনাল প্রোটোকল, এক বিশেষ প্রযুক্তি যা ওয়ারলেক্সের টাইম রিফট বন্ধ করতে পারবে। কিন্তু সেই প্রযুক্তির অ্যাক্টিভেট করতে হলে সুপারম্যানের শেষ শক্তিটুকু লাগবে। ব্যাটম্যান বলে, তোমাকে আমাদের পাশে চাই, এমনকি তুমি যদি নিজেকে ভেঙে ফেলো তাও, কারণ এই পৃথিবীকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জাস্টিস লিগের ভ্রমণ করে ওয়ারলেক্সের তৈরি টাইম রিফেটে। সেখানে তারা পৌঁছে যায় শ্যাডাও এবং ক্রিপ্টন নামের এক বিকৃত গ্রহে, যেটা ক্রিপ্টন এরই আরেক সংস্করণ, ধ্বংসের আগ মুহূর্তের চেহারায় দাঁড়িয়ে। এখানে তারা দেখে ওয়ারলেক্সের অতীতকে বাঁচাতে চায়, কিন্তু সেই পথেই সে তৈরি করেছে একটি বিপরীত বিশ্ব, যেখানে সুপারম্যান কখনো জন্মায়নি, আর্থ কখনো গড়ে ওঠেনি। দ্য ফ্ল্যাশ টাইম বুস্ট দিয়ে সময় থামিয়ে ওয়ারলেক্সের ক্রিস্টাল চুরি করে, কিন্তু নিজেই গুরুতর জখম হয়। ক্রিবরেজ ক্ষতিগ্রস্ত হয় আর ওয়ান্ডার ওম্যান আগুনের নিচে পড়ে যায়, তবুও থেমে যায় না লড়াই। সুপারম্যান বুঝতে পারে ওয়ারলেক্স যতক্ষণ বেঁচে থাকবে টাইম রিফট বন্ধ হবে না। সে নিজেই এগিয়ে যায় ওয়ারলেক্সের সামনে এবং বলে, তুমি আমার ভাই হতে পারো, কিন্তু আমি এই পৃথিবীর সন্তান। আমি এটি রক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওয়ারলেক্স তাকে ছুটতেই সুপারম্যান মাটিতে লুটে পড়ে। লুইস ও সুপারগার্ল শেষ পর্যন্ত সুপারম্যানের ডিএনএ ব্যবহার করে ক্রিপ্টন ম্যাট্রিক্স থেকে কিছু শক্তি ফিরিয়ে আনে। সুপারম্যান আবার উঠে দাঁড়ায়, এবার আগের চেয়েও শক্তিশালী, কারণ তার কাছে আছে পৃথিবীর মানুষের ভালোবাসা। শেষ যুদ্ধে সুপারম্যান এবং ওয়ারলেক্সের মুখোমুখি হয়ে টাইম রিফ্টের মাঝখানে। মাটি ফেটে যাচ্ছে, আকাশ বিদ্যুৎ ছুটছে, টাইম থেমে যাচ্ছে, আবারও চলে যাচ্ছে। দুজনের লড়াই চলে আকাশ, সমুদ্র, মহাকাশ পর্যন্ত। সুপারম্যান শেষ পর্যন্ত ওয়ারলেক্সের টাইম ক্রিস্টাল ভেঙে দেয়, আর সেই সঙ্গে বন্ধ হয়ে যায় টাইম রিফট। ওয়ারলেক্স ধ্বংস হয়ে নিজেই তৈরি করা শক্তিতে। সবশেষে সুপারম্যান ফিরে আসে মেট্রোপলিসে। এখন তার চোখে শুধু শক্তি না, আছে দায়িত্ববোধ।
জাস্টিস লিগ আবার তৈরি হয় এবার নতুন হিরোদের নিয়ে। দৃশ্যে দেখা যায় সুপারম্যান ছাদের উপর দাঁড়িয়ে, তার মুখে একটা শান্ত হাসি। আমি ক্রিপ্টনের সন্তান, কিন্তু এই পৃথিবী আমাকে মানুষ বানিয়েছে। বন্ধুরা, এই ছিল কাল্পনিক ফিউচার মুভি সুপারম্যান 2025-এর ফুল এক্সপ্লেইন বাংলায়। গল্পটা যদি কল্পনা হলেও এটি আমাদের শেখায় এক সত্যিকারের নায়ক শুধু শক্তিতে নয়, বরং বিশ্বাস, আত্মত্যাগ, ভালোবাসায় গড়ে ওঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি দুর্দান্ত এক্সপ্লেইন নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।